রিকশায় চেপে রাজধানীর কোলাহল ছাড়িয়ে পা রাখলাম শিল্পকলা একাডেমির আঙিনায়। বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ততটাই প্রতিধ্বনিত শিল্পের চিৎকার। প্রদর্শনী চলছে, কিন্তু তা শুধু রং তুলি কিংবা ব্রাশে আবদ্ধ নয়। সেখানে আছে সমাজ, আছে বাস্তবতা, আছে অনুভবের এক নিঃশব্দ আর্তনাদ। বিভিন্ন ছবির মাঝে একটি ছবি চোখে আটকে গেল। হাজার হাজার প্লাস্টিক বোতলের মাঝে লাল ওড়নার এক মেয়ে শিশু, পাশে আরেকটি শিশু ভাঙাড়ি কুড়োচ্ছে। তারা যেন সমাজের অদৃশ্য যোদ্ধা, যারা বেঁচে থাকার সংগ্রামে নেমেছে আমাদের ফেলে যাওয়া আবর্জনার মাঝে। এই ছবি শুধু দূষণের নয়, এই এক সভ্যতার অপমান চিত্র। এক পাশে এক শিল্প স্থাপনায় দেখা মিলল একটি ড্রামের ভেতর থেকে বেরিয়ে এসেছে ফুলে ফুলে ভরা গাছ। চারপাশে ফ্রেম, পিছনে উজ্জ্বল হলুদ দেয়াল। শিল্পীর হাতে তৈরি এই দৃশ্য যেন বলছে, ধ্বংসের ভেতরেই থাকে সৃষ্টির বীজ। ব্যবহার্য বস্তু থেকেও ফুটে উঠতে পারে রঙিন প্রাণ, শুধু চাই শিল্পীর চোখ। দেয়ালে টাঙানো একটি শিল্পকর্ম, চওড়া মুখ, কপালে তিল, বড় মোজ, মাথায় যেন সূর্যরশ্মির মতো বিস্তৃত কিছু। মনে পড়ল আমাদের প্রিয় শিপু স্যারকে। শিল্পের প্রতি তার ভালোবাসা, ভাবনার গভীরতা যেন ছবির রঙে মিশে আছে। শিল্পী হয়তো কল্পনা এঁকেছেন তার, আমরাই সেখানে খুঁজে পেলাম এক পরিচিত মুখ। প্রদর্শনীতে ছিল গৃহস্থালির নানান উপকরণ, বাঁশের তৈরি সামগ্রী, হাঁড়ি, পাতিল, কাঁথা, সব মিলে যেন এক টুকরো গ্রাম চলে এসেছে শহরের হৃৎপিণ্ডে। দর্শকদের চোখে তখন শুধু ছবি নয়, ফিরে আসা শৈশব, ছেলেবেলার মাঠ ও মাটির গন্ধ। হঠাৎ ভেসে এলো কানে গান। এগিয়ে গিয়ে দেখলাম গোল হয়ে একত্রিত নৃত্যশিল্পীরা, সবাই একই ছন্দে, একই গতিতে, আবেগে নেচে চলেছেন। হাতের ভঙ্গিতে, চোখের ভাষায় ফুটে উঠেছে প্রতিবাদ, আশা ভরা আগতি। সেই নাচে যেন ধরা পড়ল জীবনের উত্থান পতন, সংগ্রাম ও সমন্বয়ের ছায়া। শিল্পকলার একাডেমিতে এই প্রদর্শনী শুধু চিত্র নয়, এটি সমাজের ভাষ্য। প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি নৃত্যরূপ যেন প্রশ্ন তুলে, কেন এখন শিশুশ্রম আছে, কেন বাতাসে বিষ, কেন মানুষ প্রকৃতিকে ত্যাগ করে কৃত্রিমতার কোলে আশ্রয় নেয়।